যে টুর্নামেন্টে বাংলাদেশ টপ ওয়ানও ছিল এবং বাংলাদেশ টপ ওয়ানের মোবাইলটা বারবারই বন্ধ হয়ে যাচ্ছিল। তখনও ম্যাচটা শুরু করা হয়নি। বাংলাদেশ টপ ওয়ান সাথে সাথে বিষয়টা ম্যানেজমেন্ট টিমকে জানায়। এখন হচ্ছে যেটা বললেন এই যে রাদের জন্য হচ্ছে ব্যাক দিছা, হ্যাঁ এটা হচ্ছে রাদের সাথে ম্যানেজমেন্টের কথা। আমি বলি রাদের যখন এই যে তার রক 6 রক 7 ইউজ করে মেবি ওটা বারবার রিস্টার্ট নিতেছিল মোবাইলটা। এমনকি ম্যাচ যখন স্টার্ট দিছে তার আরো আগে ম্যানেজমেন্টের বলে ছিল যে স্টার্ট না দিতে, তার ইস্যু হইতেছে একটা স্টার্ট না দিতে। ম্যানেজমেন্টের যে ছিল সে হচ্ছে স্টার্ট দিয়ে দিছে। তো যখন আমি রাত্রে কল দিই মানে বলছে যখন কল দিলাম যে তোমার তো ম্যাচে ঢুকাই নাই কই তুমি, ও বলছে আমার মোবাইল তো রিস্টার্ট নিছে অটোমেটিক। আমি ম্যানেজমেন্টের তো বললাম স্টার্ট না দিতে, তাও স্টার্ট দিয়ে দিছে। তাই না আমার কলটা কাইটা ম্যানেজমেন্টের কল দিছে, কল দিয়ে হয়তো বা ব্যাক দেওয়া বলছে এমন কিছু একটা। তাহলে এটা হচ্ছে রাদার ম্যানেজমেন্টের কথা ভাই, আমার না। তো টুর্নামেন্ট ম্যানেজমেন্ট টিম সাথে সাথে বিষয়টা অবজার্ভ করে যে আসলেই বাংলাদেশ টপ ওয়ানকে বের করে দিচ্ছিল। বাংলাদেশ টপ ওয়ানকে সারাই ম্যাচটাকে স্টার্ট করে দেওয়া হয়। এক পর্যায়ে হোস্ট বলে আলিফ গেমিংকে যে তার স্কোয়াড নিয়ে বের হয়ে যেতে। আলিফ গেমিং হোস্টের কথা শুনে ম্যাচ থেকে বের হয়ে যায় আর তারপরই লাগে গন্ডগোল। যে আপনি যে স্টেটমেন্টগুলো দিয়েছেন এগুলো সবগুলো হচ্ছে ফলস স্টেটমেন্ট, এগুলো রুলস এর অ্যাকর্ডিং এ পড়ে না। আর এটা করা পরে আমরা যেগুলো টুর্নামেন্ট খেলে ওগুলাতে পরে আমরা যেসব টুর্নামেন্ট খেলে ওগুলাতে পরে আপনি না, আপনি খেলতেছেন মোবাইল ই স্পোর্টস, ঠিক আছে? মোবাইল ই স্পোর্টে এইসব কোনো রুলস না, আমরা মোবাইল স্পোর্টস খেলতেছি না, আমরা মোবাইল স্পোর্টস খেলতেছি না, মোবাইল আমরা ইনফ্লুয়েন্সার টুর্নামেন্ট খেলতেছি। ইনফ্লুয়েন্সার টুর্নামেন্ট লেখা ছিল, নাম কি ছিল টুর্নামেন্টের? ওইখানে কি লেখা ছিল? তাহলে মোবাইল স্পোর্টস টিমে পিসি কেমনে এলাও থাকে এবার আমাদের বুঝাই। ভাইয়া পিসি এলাও তো থাকে না, আপনারা তো জোর করে খেলতেছেন। আপনারা যদি লজ্জা শরম আমরা জোর করে খেলতেছি না, আমরা তো জোর করে খেলতেছি না। না আমরা জোর করে খেলতেছি না। তাহলে আমরা খেলে ওইখানে কোন কোন টিম ছিল আমার একটু যদি বলতেন, ওই দিন কোন কোন টিম ছিল? আপনি আমাকে বলেন। আমি কোন গ্রুপে নাই, যার কারণে আপনি বলেন যে ওই দিন কোন কোন টিম ছিল। আমি যদি হিসাব করি ওখানে পিসি প্লেয়ার 6টা আপনি আমার এটা বলেন, শুনেন আমি বুঝছি আপনার কথা। আপনি আমার এটা বলেন যে ওই টুর্নামেন্টে কোন 12টা স্কোর ছিল? আচ্ছা আমি বলি এই লিস্টটা বার করো তো। হ্যাঁ একজন লিস্টে বের আরএচকে ছিল, আরএচকে, গ্যাগম্যান, রকম্যান গেমিং, র্যাব স্পোর্টস, গেমিং উইথ সিয়াম, টিম ইনফিনিটি, জব ব্রেকার্স, বাংলাদেশ টপ ওয়ান, S2K, ওয়াইটি, ইউনিক লেজেন্ড। ওইখানে হচ্ছে কটা ইনফ্লুয়েন্সার করা ছিল? ইনফ্লুয়েন্সার ছিল হচ্ছে S2K, টপ S2K, রক্সম্যান, সিয়াম আর রকম্যান। হ্যাঁ গেমিং সিয়াম, রক্সম্যান, হ্যাঁ 4টা ইনফ্লুয়েন্সার। তাহলে 4টা টিমে তো একটা করে পিস আছে না? আছে তো বলেন, আছে নাকি নাই? বাট স্পোর্টস টিম তো এখানে বেশি। তাহলে কত হচ্ছে না স্পোর্টস টিম প্লেয়ার থাকতে পারে। তাহলে হচ্ছে চারটা আমি বাদে আর বাকি থাকে কয়টা? 3 জন। তাহলে এদেরকে কেন বাদ দিতে পারলেন না? ওইটা ছিল একটা মোবাইল টুর্নামেন্ট, তার মধ্যে কেন পিসি প্লেয়ার ঢুকলো? ওইখানে যারা মোবাইল প্লেয়ার ছিল তারা বলতেছে এটা মোবাইল টুর্নামেন্ট, আর আলিফ ভাই বলতেছিল এটা ইনফ্লুয়েন্সার টুর্নামেন্ট, কারণ এখানে ইউটিউবারদেরকে ইনভাইট করা হয়েছে। আর ইনফ্লুয়েন্সার টুর্নামেন্টে একটা করে পিসি প্লেয়ার এলাও, একটা স্কোয়াডে একটা পিসি প্লেয়ার খেলতে পারবে। অফিশিয়াল যে টুর্নামেন্ট একদম গেরিনার তরফ থেকে যেটা আসা অফিশিয়াল টুর্নামেন্ট, সেখানে ধরেন একটা প্লেয়ার ঢুকে নাই, কোন একটা কারণে একটা প্লেয়ার ঢুকে নাই। এখন ওইখানে কি করবে ওরা? ওখানে ওরা ওই ম্যাচটা চালু রাখবে। ওদের ওখানে রিকানেক্ট করতে পারলে করছে, রিকানেক্ট করতে না পারলে পারে নাই। অতটুকু এই 47 জন প্লেয়ার নিয়ে খেলা হবে। এটা হচ্ছে রুলস। এটা কি অফিশিয়াল টুর্নামেন্ট ছিল? যত ফ্রি ফায়ার রুলস আছে সবগুলাতে। আমি বলতেছি ওই যে আমরা যে টুর্নামেন্টটা খেললাম, এখন আমি যেটা বললাম আনঅফিশিয়াল টুর্নামেন্ট গুলাতে যে মানে ওরা নিজের মতো রুলস রাখে। না না, এটা আপনি তা করেন, শুনুন, আপনি যদি অফিশিয়াল চিন্তা করেন তাহলে সেখানে তো পিসি প্লেয়ার খেলতে পারবে না। আল্লাহ আমার মাথায় এতটাই ব্রেন দিচ্ছে যে ভাই আমি আপনাদের কথা বুঝতেছি, ঠিক আছে? কথা হচ্ছে ওইটা না, আপনারা বলতেছেন অফিশিয়াল রুলস যদি এখানে মানে অ্যাপ্লিকেবল হয় তাহলে পিসি প্লেয়ার কেন খেলতেছে ভাই? আমার এটা বুঝান না কেন? এইটা হইতেছে কথা। মোবাইল প্লেয়াররা বলতেছে তাদের সাথে এটা জাস্টিস হচ্ছে না, কারণ তারা হচ্ছে মোবাইলে খেলতেছে, আর পিসি প্লেয়ার একটা প্লেয়ারই পুরো স্কোয়াড খাইয়ে দিতে পারে, মোবাইল প্লেয়ারের 4টাকে খেয়ে দিতে পারে, কারণ তাদের কাছে স্নাইপার থাকে। আর পিসি প্লেয়াররা একটু বেশি অ্যাডভান্টেজ পায়, এটা সবাই ভালো জানে। অফিশিয়াল টুর্নামেন্টে কখনোই পিসি প্লেয়ারদেরকে অ্যালাউ করা হয় না, যতগুলো টুর্নামেন্ট হয়েছে যেমন FFBC এরকম বড় বড় টুর্নামেন্ট। তাহলে হচ্ছে বিষয়টা কি দাঁড়াচ্ছে? এটা একটা আনঅফিশিয়াল টুর্নামেন্ট, আর যে টুর্নামেন্টটা অর্গানাইজাররা যারা ম্যানেজমেন্ট টিমে আছে তারা ইনভাইট করে আনছে এইসব ইউটিউবারদেরকে। এখন যেহেতু হোস্টের যে ব্যাক দেওয়া হয়েছে, এখন আপনারাও যেটা বলতেছেন যে হোস্টেলের রুলস অ্যাড করতে পারে, তো যেহেতু হোস্ট ব্যাক দিতে বলছে, শুনে হোস্ট যেহেতু ব্যাক দিতে বলছে, তার মানে আমরা কি ধরে নিছি যে হয়তো ব্যাক দেওয়ার অপশন ছিল, যার কারণে আমি কথাটা বলছি। এখন আশা করি তোমরা বুঝতে পারছো এখানে হোস্টই বের হইতে বলছে আলিফ গেমিং কে ম্যাচ থেকে। সো এখানে ম্যাচ থেকে আলিফ গেমিং নিজ ইচ্ছায় বের হয়নি। আলিফ গেমিং কে যখন বের হইতে বলছে আলিফ গেমিং বের হয়ে গেছে, কারণ সে আগে থেকে জানতো আনঅফিশিয়াল